বরানগরে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে এলাকার যিনি রয়েছেন শঙ্কর রাউত এবং তার আরো 5 সহকর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। বরানগরে এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে আইএনটিটিইউসি নেতা শঙ্কর রাউত সহ আরো 5 জনকে গ্রেফতার করলো বরানগর থানার পুলিশ। আইএনটিটিইউসি নেতা শঙ্কর রাউতের অনুগামী অর্পণ দত্ত ও দেবজ্যোতি বণিক তার এবং এছাড়া তারপর মহিলারা ইতিমধ্যেই খবর পেয়ে সেখানে আইএনটিটিইউসির নেতা শঙ্কর রাউত অভিযুক্তদের নিজের গাড়ি করে নিয়ে বরানগর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আর সেই হাসপাতালেই বরানগর থানার পুলিশ শঙ্কর রাউত সহ অর্পণ দত্ত, দেবজ্যোতি বণিক ওরফে বনিন এছাড়া দেবাশিস দাস নামে মোট 4 জনকে গ্রেফতার করেছে। আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে। আমাদের যখন নাকি শঙ্কর রাউত অত্যাচারগুলো করে, সজল ঘোষ যখন নাকি শুভেন্দু অধিকারী জিতে যায়, বিজেপি আসে, বিজেপি এসে যখন নাকি সব পরিবেশ ঠান্ডা, শুভেন্দু অধিকারী সব এসছে, সব ঠান্ডা। সজল ঘোষ যখন এসছে, আমি বলেছিলাম সজল ঘোষকে আমি জানাব এত অত্যাচার, তার জন্য কালকে হামলা করছে। অত্যাচার বন্দুকের বাট দিয়ে আমাদের সব মারধর করতে আরম্ভ করেছে, মাথার মধ্যে, আঙ্গুলের মধ্যে, যা খুশি তাই, যা খুশি। শারীরিক যেইভাবে অত্যাচার করে, শারীরিক অত্যাচার করে, মানসিক যেইভাবে অত্যাচার করে, সব রকম ভাবে অত্যাচার করে শঙ্কর রাউত। ঘটেছে বলতে ওনার সঙ্গে মারপিট হচ্ছে, মানে ওনাকে টর্চারিং করেছে, ওনাকে টর্চারিং করতে আমরা সব ঝাঁপিয়ে পড়েছি। তারপরে ওনার ছেলেরা আমাদেরকে মারধর চালু করে। তারপরে আমরা ডাকি এই সজলদার প্রার্থীদেরকে, মানে কর্মীদেরকে, তারপরে ওনাদেরকেও লাঠি নিয়ে তাড়া করে মারধর করা চালু করে। প্রথম কথা, আর বছরে ওনার 2 বার রক্ত পরীক্ষা, জোর জুলুম দিতেই হবে, নাহলে 1000 টাকা করে লাগবে। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, না হলে ঘরে তালা দিয়ে দেবো, থাকতে দেবো না। টর্চারিং, ছেলেরা হুমকি ধুমকি, মানে দীর্ঘদিন এরকম চালু করে ওরা, দীর্ঘদিন চালায়। তারপরে অত্যাচার এখনো ওদের। আমরা চাই সজলদাকে একটাই বক্তব্য, ওদের কঠোর শাস্তি চাই, আর কিচ্ছু চাই।